দোস্ত, আমি তো বই ধরি নাই, তাহলে টেস্টে অ্যালাউ করবে কি করে? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আমি তো বই পড়ি নাই, তাহলে টেস্টে অ্যালাউ পাবো কি করে? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। বই ধরি নাই। যদি থাকে নসিবে দোস্ত, আপনি আপনি আসিবে। আমি তো বই ধরি নাই, বই ধরি নাই, টেস্টে অ্যালাউ করবে কি করে আমাকে? পাবো। হাই ফ্রেন্ড, অনেক দিন পরে আমরা টিকটকে ব্যাক করলাম। কেমন আছেন আপনারা সবাই? হ্যালো, আচ্ছা বারবার ফোন দিচ্ছ কেন? অঙ্কে নাই, ফেল করছে, ফেল। আবার অঙ্কের ডাব্বা মারছে। বোঝা গেছে ব্যাপারটা? ও একটা গাধা। হ্যাঁ, মাথায় ঢুকিয়ে নাও, ওরে দিয়ে কিচ্ছু হবে না। ফেল মারছে, অঙ্কে ফেল মারছে। এবার রাখি। এই খুঁজুন কইতেন কেন আলোকিত বাংলাদেশ যাওয়া যাবে না? যাওয়া যাবে না কেন? পুলিশ তো তালা মেরে দিয়ে চলে গেছে। কি হয়েছে? পুলিশে তালা মেরে চলে গেছে। কেন? ওরা তো বাটপার, ওরা লোক ভালো না। হাজার হাজার মানুষ গত সপ্তাহে এখানে আইসে হাট ফেলে পড়ে গেছে গা। কি করছে? অনেক মানুষের টাকা পয়সা মাইরে চলে গেছে, আপনি জানেন না? কি বললেন? আপনিও কি টাকা টাকা দিচ্ছেন? চলে গেছে। তুলো না মা, কি হয়? কি হচ্ছে তোর? থামেন, বাতাস দেওয়া লাগবে না। বাতাস থামা। আর কয়েকটা বার যদি ডাবমা মারেন, গিনিজ বুকে আপনার নামটা উঠে যাবে। ও ওরে, ফ্যাচর ফ্যাচর করে কাঁদিস না তো, খুব খারাপ লাগে, খুব বিরক্ত লাগে। ওরে কাঁদিস না। ওরে বাবারে। নে স্যুপটা খেয়ে নে।
যাচ্ছে না। ভাল লাগবে না তো, তোর তো আমার কোনো কিছুই ভাল লাগে না, আমার রান্না বান্না ভাল লাগে না, আমার কাজকর্ম ভাল লাগে না, তোর তো সব কিছু দিয়ে বাড়াবাড়ি। এই যে ও ফেল করলো সেই জন্য মাথা ঘুরে পড়ে গেলি। আরে এত ইমোশনাল হলে হয়? ও তো প্রত্যেক বছরে ফেল করে, এতে অবাক হওয়ার কি আছে? এত শোক সহ্য হচ্ছিল না। শোক মানে? কিসের শোক? কি হলো, চুপ করে আছিস কেন? আর বিশ্বাস করা যায় না, মানুষকে আর বিশ্বাস করা যায় না। এই পৃথিবীতে বিশ্বাস বলি আর কিছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। মামা আবার কোথায় ধরা খাইলা? এবারও কি আলু বেচতে গেছিলা? আলু আলু তো দেখা যায়, আলু দেখা যায় না, কিন্তু বাতাস বাতাস তো দেখা যায় না, সেই বাতাসে ধরা খাইছি। দেখ, এত ঢং ঢাং বাদ দিয়ে কি হয়েছে সেটা খুলে বলতো। আমার আমার কোনো দোষ নাই, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। সেই লোকটাকে এত বিশ্বাস করলাম। আজকের খাবার কি আছে? ফ্রাইড চিকেন আছে, রোল আছে, চিকেন সিঙ্গারা, বার্গার। প্রতিদিন দেখি একই কথা বলে। বার্গারটা আমাদের নতুন আছে। নতুন কই, যা দেন প্রতিদিন বাসার মতো নিতেন, একই রকম খাবার। হ্যাঁ, এখানে আসি নতুন নতুন খাবার খাইতে, কি করা যাবে দেন। শোনেন, এই যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টির সময় কি খাই? খিচুড়ি খাই আর গরুর মাংস ভুনা খাই। না, একটু সাইলেন্ট প্লিজ, অঙ্ক করছি, ডিস্টার্ব হবে। ভাই আপনি কি করেন ভাই? প্লিজ ভাই, আপনাকে বলছিলাম, মানে আপনি কি করেন? হ্যাঁ, না অঙ্ক 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 করি। অঙ্ক করেন? তাও দোকানের ভিতরে ভাই অঙ্ক করেন? আরে ভাই, অঙ্ক ছাড়া তো জীবনই চলে না। অঙ্ক ছাড়া কিছু হয়? বিজনেস বলেন, যাই বলেন, সবই তো অঙ্কের ব্যাপার। অঙ্ক, বিজনেস, অঙ্কের মধ্যে বিজনেস, ভাই আরেকটু যদি পরিষ্কার করতেন। ভাই চলেন, আমি এখন একটা অঙ্ক করছি, অঙ্কটা মিলে গেছে, বিজনেসটা রান করবো। ঠিক আছে? বিজনেসটা হচ্ছে বাতাসে, বাতাস নিয়ে কাজ করছি। কি বলেন? বাতাস? আমরা বাতাস কিনবো, কারণ দিন দিন পলিউশনের কারণে যেভাবে বাতাস নষ্ট হয়ে যাচ্ছে, তাতে তো কিছুদিন পরে তো আমরা বাতাস পাবো না, ফ্রেশ বাতাস পাবো না। সুতরাং আমরা ফ্রেশ বাতাস কিনে সেটাকে সেল করব। বাতাস কিনে বাতাস বিক্রি করবেন? মানে আমরা ফ্রেশ এয়ার কিনবো। বান্দরবনে জায়গা বুকিং দিয়েছি, আর দেশের বিভিন্ন জায়গায় যেখানে ফ্রেশ এয়ার পাওয়া যায়, লাইক বনাঞ্চল, সেইখানে আমরা আরও জায়গা বুকিং দিব। সেইখান থেকে আমরা বাতাস, ফ্রেশ বাতাস প্রসেস করে আমরা নিয়ে আসবো। নিয়ে যে সমস্ত শহর এলাকায় দূষিত হয়ে গেছে বাতাস, সেই সমস্ত জায়গায় আমরা ফ্রেশ এয়ার বিক্রি করবো। মানুষকে তো বাঁচাতে হবে। ভাই এখানে ইনভেস্ট করলে মানে আপনার প্রফিট, মানে লাভটা কিরকম হবে বলুন তো? বিজনেস শুধু প্রফিটের জন্য করলে হবে না তো। আমার এই কর্মকাণ্ড বা বিজনেসের মধ্যে দেশের বা মানুষের কি উপকার হচ্ছে সেটাও কিন্তু আমাদের হিসাব করতে হবে। সেই অঙ্কটাও কিন্তু আমার এই অঙ্কের মধ্যে আছে। আমার অঙ্ক বলছে যে প্রফিট মাস্ট। অঙ্ক যদি না মিলতো তাহলে তো আমি এই বিজনেসটা করতাম না। এর আগে আমি কোনো বিজনেস করতে পারি নাই, বিকজ আমার অঙ্ক মেলে নাই। কিন্তু এখন অঙ্কটা মিলেছে, যে কারণে এই বিজনেসটা স্টার্ট করছি। প্রফিট তো মাস্ট। ধরেন আমার অঙ্ক যেটা বলছে, আপনি যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে মান্থলি আপনার আসবে মান্থলি 80 থেকে 90 হাজার টাকা প্রফিট। প্রফিট হচ্ছে? হবে হবে হবে, হচ্ছে মানে হবে। ভাই আমি এসব অঙ্ক টঙ্ক বুঝি না, ইনভেস্ট করার সুযোগ কি আছে?
ইনভেস্ট যে করবেন তার আগে তো আপনার আইডিয়াটা বিলিভ করতে হবে, তাই না? এবং অঙ্কটা দেখেন, অঙ্কটা মিলল কিনা সেটা আপনি দেখেন, আপনি নিজে দেখে তারপরে আপনি প্রজেক্টে ইনভেস্ট করতে হবে, তাই না? এই যে যেরকম অঙ্ক দেখালো আর তুই টাকা দিয়ে দিলি? লোকটার কথাবার্তা শুনে আমি বিশ্বাস করে ফেলছিলাম, তার কথার মধ্যে কোনো ভুল পাইনি, খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছিল। ব্যবসাটাকে আমার লাভজনক মনে হয়েছিল রে। কত টাকা দিছো মামা? 5 লাখ। 5 লাখ? 5 লাখ? কি বলবে? এ আলো, ও কি বলছে? তুমি এত টাকা কই পাইছো? জিঞ্জিরাতে পৈতৃক জমি ছিল, বেঁচে দিছি। হায় আল্লাহ, ওটা তুই বেচতে পারলি? তুই এটা বেচতে পারলি? তুই এটা বেচে দিলি? আল্লাহ। বলেন, বলো। আরে ভাই, বেশি বিরক্ত করতেছেন কেন? আর এখানে কি? এখানে এর কেউ আনে? বেশি বিরক্ত করেন না, তাহলে কিন্তু পুলিশে ধরে দেবো। ডাকেন, পুলিশে ডাকেন, পুলিশ খবর দেন, পুলিশ আসুক, আমার টাকাটা উদ্ধার করে দিক, আমি চলে যাবো। আমি তো এখানে থাকতে আসি না রে ভাই। ভাই, আপনি আমার চাকরিটা খাবেন, এখান থেকে চলে যান। এটা হলো বাটপার সিটার সব। আমার এর ভিতরে ঢুকতে দেন, আমি যাবো। আরে ভাই, আরে কি হলো? আরে খুলতেছেন না কেন? আরে ভাই খোলেন। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। এত সোজা, আমার টাকা মারি খাবে, এত সোজা, এত বড় স্পর্ধা, আমার টাকা মারি খাবে। মানে কি মামা, টাকা পেয়ে গেছো? ওয়াও! টাকা ফেরত পাইনি, যার কাছে টাকা দিছিলাম তাকে ধরছি। কোথায় যাবে? তার আমি যাত্রায় ধরছি, তারা নিয়ে আসছি, টাকা আমি আদায় করে ছাড়ব। কোথায় কোথায় এখন সে? কোথায় আবার? আমার ঘরে রাখছি। খাবো, দাবো, লাচ্ছি দেবো, টাকা যতক্ষণ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাহলে আমি ছাড়তেছি না। মানে কি আমাদের আমাদের ঘরে থাকবে? ওরে বাবা, আমাদের ঘরে থাকবে, আমাদের সঙ্গে খাবে, এখানে যত্ন করে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার টাকা উদ্ধার করতে না পারছি। টাকা আমাকে উদ্ধার করতেই হবে। মা! মা, যা, মাকে ডাক। মা!
কিসের মা? টাকা আমি উদ্ধার করে ছাড়বো, ডাক তোর মাকে। এই যে কি করেন আপনি? আসসালামু আলাইকুম, অঙ্ক করছি। থামেন, আপনি এই ঘরের মধ্যে বোর্ড টোর টাঙিয়ে এই সমস্ত কি করছেন? হ্যাঁ, ফালতু কাজ যত। আপনি নাকি আমার মামার টাকা মেরে দিয়েছেন? আমি কিন্তু আপনাকে পুলিশে দেবো। আরে না না, আপনারা ভুল বলছেন। আমি আপনার মামার টাকা মারিনি, বরং আমার 7 লক্ষ টাকা মার গিয়েছে। সেই টাকাটা আমি অঙ্ক করে হিসাব করে বের করার চেষ্টা করছি। অঙ্ক করলে কি টাকা বের হবে? আরে অঙ্ক করে জগতের সব সমস্যার সমাধান করা সম্ভব। তুই তুই কোন আক্কেলে, কোন বুদ্ধিতে গাধার মতো লোকে ধরে নিয়েছিস? এই এত কম বুঝলে হবে? যার কাছে আমি টাকা পাই তাকে নিয়ে আসবো না? আর আমার কাছে কি কোনো ডকুমেন্ট আছে? ওই তোমার ডকুমেন্টস। তাই বলে কি ততদিন পর্যন্ত ওই আরো একটা বলদকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো? আর তুই যে জীবনে কোনোদিন টাকা তুলতে পারবি না সেটা আমি খুব ভালো করে জানি। আরে কাকে তুমি বলদ বলছো? আমি যাকে নিয়ে আসছি সে হচ্ছে অঙ্কের জাহাজ। ব্যাপারটা বুঝতে হবে। আমি যাকে তাকে আনিনি, অঙ্কের জাহাজ আমাদের বুড়িকে পড়াবে। মানে আমি কারোর কাছে কোনো কিছু পড়বো না। এই দেখ, তোর টাকা যদি ফেরত না পাস আর ওকে যদি ঠিক মতো পাস করাতে না পারে, তাহলে তোকে সহ ঘাড়ে ধরে দুজনকে একসাথে বাড়ি থেকে বের করবো। কি বলে রে? 100 বার নিশ্চয়তা দিচ্ছি, বুড়ি আর কোনোদিন ফেল করবে না। আমি যাকে নিয়ে আসছি আর যাই হোক না কেন সে কিন্তু অঙ্কে ফেল করছে না। আমি যাকে তাকে আনিনি। আচ্ছা, কোন চ্যাপ্টারটা বেশি কঠিন মনে হয়? পুরোটাই। শোনেন, হয়েছে কি, মানে অঙ্কটা মানে বাইরে থেকে অনেক কঠিন মনে হলেও ভেতরে কিন্তু খুব ইজি, মানে খুব সহজ একটা ব্যাপার। মানে শুধু একটু কনসেন্ট্রেট করতে হবে এবং ভেতরটায় ঢুকলেই হয়। আপনি ঢোকেন, আমার এসব ভালো লাগে না। আচ্ছা, আপনার কি ভালো লাগে? মানে আমার কি ভালো লাগে সেটা আমি আপনাকে কেন বলবো? মা দেখছো ওর কি ভালো লাগে আমি বলি? ওর ভালো লাগে সারাদিন মোবাইলে লুডো খেলা আর ওই যে টক টক না কি যেন করে সেগুলো করা। এই জন্য তো বছর বছর ফেল করে, আর তো কোনো কাজ নেই। কি তাই না? ঠিক আছে, খুব ভালো হয়েছে আমি ফেল মারছি। দরকার হলে ফেল আরো 100 বার মারো, যা ইচ্ছে তাই করো, যেভাবে আটকাও। দেখেছো কেমন বিয়াদবিটা করলো? আমিও দেখে নিব তুই কতবার ফেল করতে পারিস। তুই কি মনে করছিস বিয়ে দিয়ে দিব? অত সোজা না। অঙ্কটা তো বোঝানো যাবে, সেটা কোনো সমস্যা না, কিন্তু মোবাইল তো অঙ্কের সাথে যায় না। ঠিক আচ্ছা ঠিক আছে, সেটা না হয় আমি দেখে নিব, কিন্তু মাস্টার ও রেজাল্ট যদি ভালো না হয় আর অঙ্ক যদি তুমি ঠিক মতন বোঝাতে না পারো, তাহলে কিন্তু তোমারও খবর আছে, সেটাও বুঝে নিও। আপনি আম্মুকে বলেছেন না আমার মোবাইলটা নিয়ে ফেলার জন্য? হ্যাঁ, আপনি আজকে রাতের মধ্যে যদি আমার মোবাইলটা না নেওয়ার ব্যবস্থা করেন তাহলে কিন্তু দেখেছেন আপনার খবর আছে।
একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, যে মানুষটা লুডো খেলতে পারে সে মানুষটা অঙ্ক করতে পারে না, এটা কি করে সম্ভব? আপনার কি মাথায় সমস্যা? হ্যাঁ, লুডোর সাথে অঙ্কের কি সম্পর্ক? আরে লুডো তো অঙ্কের মতোই মজা। এই যে ধরেন, এই যে ছক্কা, এতে কয়টা সংখ্যা আছে? 6টা। 6টা, 1 থেকে 6। আপনি যতই ঘোরায় পেঁচায় চালেন, এই 1 থেকে 6-এর বাইরে কিন্তু যাবে না। কিন্তু আপনি নিশ্চিত না যে ঠিক কোনটা উঠবে। এই যে একটা নিশ্চয়তার মধ্যে অনিশ্চয়তা, অনিশ্চয়তার মধ্যে সম্ভাবনা, এইটা হিসাব করাই কিন্তু প্রবাবিলিটির কাজ। এই 1 লুডো ছক্কা দিয়েই আপনি প্রবাবিলিটির সমস্ত অঙ্ক শিখতে পারবেন। আমি আপনাকে বুঝিয়ে দেব। আপনি কি আমাকে অঙ্ক বোঝানোর চেষ্টা করছেন? লাভ হবে না। এর আগে অনেকে চেষ্টা করছে, আমার মাথায় অঙ্ক ঢোকে না। তবে হ্যাঁ, আপনি যদি আমাকে কথা দেন যে আম্মুর কাছ থেকে আপনি মোবাইলটা নিয়ে দেবেন, তাহলে আমি অঙ্ক শিখতে রাজি আছি। সত্যি বলছেন? আপনি যদি কথা দেন যে আপনি অঙ্ক শিখবেন, তাহলে আমি খালাম্মার সাথে কথা বলে মোবাইলটা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। যদিও আমি শিওর না, তারপরেও আমি চেষ্টা করব আপনার জন্য। আগে মোবাইল নেওয়ার ব্যবস্থা করেন, তারপরে। যাক, একটা মানুষ অঙ্কের পথে আসছে, দ্যাটস গুড। আমি একটা জিনিস বুঝি না, প্রতি মাসে হিসাব ক্লিয়ার করে দিই, তারপরে হিসাব মেলে না। কেন মেলে না? এই ধরো, তুমি প্রত্যেকটা জিনিস মিলে যাচ্ছে, তুমি বলতেছো 2000 টাকা মিলতেছে না। কেন মিলবে না? আমি একটা দাও, এটা আমি দেখাচ্ছি কেন করি। ভাই একটু আসেন তো, বিরাট সমস্যা, দিয়ে আসেন, আপনি সমাধান করবেন, আসুন তো। এই দাও, হিসাবটা দাও। কি ব্যাপার, মানে কি সমস্যা? হিসাবের কোনো সমস্যা হয়েছে? ভাই দেখেন তো, প্রতি মাসে আমার আবার ভুল করে, আর আমার এই যে দোষ, কি করে ক্লিয়ার করে দেন তো। আরে প্রতি মাসে ওকে হিসাবের দায়িত্ব দিয়ে দিয়েছি, ও প্রতি মাসেই আমাকে 2-4 হাজার টাকার গন্ডগোল দেখায়। একটা হিসাবও ঠিক মতন করে মিলাতে পারে না। ভাই দেখুক, উনি হচ্ছেন অঙ্কের জাহাজ, উনি ক্লিয়ার করে দিক। হ্যাঁ কি? দেখুক, দেখুক, দেখেন আপনি ভালো করে। সব কিছু ঠিক আছে, একটা মনে হয় একটা ডেট অনুযায়ী দেখছি একটা স্লিপ এখানে মিসিং, মানে 2000 টাকা একটা স্লিপ মিসিং। মানে আপনি কি ভাই, আপনি কি সমস্ত স্লিপগুলো কি দিয়েছেন? এর মধ্যে সব স্লিপগুলো আছে নাকি কোনোটা বাদ পড়ে গেছে? আমার তো প্রশ্নই আসে না, আমার কাছে সব ক্লিয়ার করে দিছি। দেখ কোথায় তোমার, দেখো কোথায় বলতে বলছি। আমার কাছে রিসিট কেন থাকবে আপনি বলেন তো? না, ভুল যেই করুক, বেসিক্যালি মিসিং তো একটা, মানে আপনার যেভাবে রেখেছেন সব ঠিক আছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে ভুল হওয়ার কোনো কারণ নেই। একটা স্লিপ বোধহয় কোনো কারণে হারিয়ে গেছে, বা আপনি হয়তো মনে করে দেখেন তো কোথাও রেখেছেন কিনা, বা তুমি দেখো। আরে শুধু শুধু আমাকে কেন বলছিস? আমার কাছে তো রিসিট থাকে না। আমার কাছে কেন থাকবে? দেখেন তো এটা 2000 টাকা স্লিপ কিনা। দেখলেন তো? এই ভুল করে, সরি, দেখেন তো কি ঘটনাটা কি। এই যে দেখলেন, মানে এটা তো মানে এরকম তো হওয়ার কথা না। হিসাব হচ্ছে পানির মতো হবে, যদি কিনা আপনি কোনো জায়গায় নিজের আপনার কোনো ফল্ট না থাকে, কোনো মানে ঝামেলা না থাকে। দেখেন এখন একদম পরিষ্কারভাবে মিলে গেল। 1 টাকার হিসাবে যদি না মেলে, 1 টাকা যদি কম হয়, তাহলে যদি খুব বড় পরিসরে চিন্তা করেন, ব্যাংকের কথা যদি চিন্তা করেন, হাজার হাজার কোটি টাকার কথা চিন্তা করেন, সেক্ষেত্রে 1 টাকাও কত বড় ফ্যাক্টর। সেখানে আপনি 2000 টাকার স্লিপটা মিস করেছেন, মিলাতে পারেন, এটা তো আসলেই তো প্রবলেম হয়েছে। তো দেখলি তো এখন মিললো কি করে? শুধু শুধু আমার দোষ দিস? প্রত্যেক মাসে ও আমাকে 2-4 হাজার টাকার গন্ডগোল দেখায়, প্রত্যেক মাসে। যত সব খেলে আমার দোষ সব কিছুতেই। আপনি মন খারাপ করেন না, এরকম হয় জীবনের ক্ষেত্রে। অনেক যেরকম মাঝে মাঝে ওঠা পড়া থাকে, টান পড়েন থাকে, জীবন তো সবসময় একরকম করে চলে না। তো হিসাবের ক্ষেত্রেও দেখা যায়
যে যদি কোনো একটা ঝামেলা হয়ে থাকে, কোনো মানে ভুল হয়ে থাকে, তাহলে তো মেলে না। কিন্তু হিসাব তো মিলবে না কেন, অবশ্যই মেলার কথা। 2000 টাকার হিসাব মিলল, কিন্তু ভাই এই যে আলোকিত বাংলাদেশ, এখানে যে লক্ষ লক্ষ টাকা বাতাসের হিসাব, এটা কি মিলবে ভাই? মেলার তো কথা, আমি তো অনেক অঙ্ক করে অনেক হিসাব করে এটা মিলিয়েছিলাম, এটা তো মেলার কথা। নিশ্চয়ই হয়তো বৈরী আবহাওয়া বা বৈরী প্রভাব কোথাও না কোথাও একটা পড়েছে, একটা কালো মেঘের ছায়া দেখতে পাচ্ছি। আশা করি যে মেঘের ছায়াটা, কালো মেঘটা কেটে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে জীবন যেরকম সবসময় একরকম নয়, অঙ্কের ক্ষেত্রেও কিন্তু সব হিসাব একভাবে মেলে না। ভাই যদি না মেলে আমার জীবনের বাতাস যে বের হয়ে যাবে ভাই। এই যে আপনি টিকটক করেন, এখানে তো তাল, লয়, ছন্দ, সুর এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু টিকটক প্রোগ্রামটা সুন্দর হয়। তেমনি অঙ্কের বেলাও মানে যদি যে যোগ বিয়োগ গুণ ভাগ যে সূত্র আছে, সেই সূত্রগুলো যদি ঠিকমতো বোঝা যায় তাহলে কিন্তু অঙ্ক খুব ইজি একদম। এই যে না বাবা, তোমার জন্য চা নিয়ে এসছি। বাহ, একদম 100-তে 100, নির্ভুল চা। সত্যি ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে। আর ওই জিরার গুঁড়া 1 আউন্স কম দিলে ভালো হতো। আচ্ছা। আদা নিশ্চয় বেটে দিয়েছিলেন না? শেখ, বংশীয় ঘরের লোকজন খাবারের মর্ম জানে আর সম্মানও দিতে জানে। এই শোনো বাবা, আমি না কাল তোমার জন্য পামাস রান্না করে দিব, ঠিক আছে? পামাস? পামাসটা কি? পাকা আম দিয়ে হাঁসের মাংস। বেশি পাম দিয়েছেন না, বুঝবেন মতো।
পাঠান। কি গণিত, মাথা ঝাঝা করে তোকে দেখে। ঝুঁকে আছিস টেবিলের পরে। কি পরিমিতি, কি জ্যামিতি, ওরে ছাত্রী, চোখের আদরে লিখেছিস বিশ্ব সংসারের সকল গণিত। কষ্ট হয়? কি কষ্ট? কি? কিরে ঘুমাস নাকি? হ্যাঁ, কেন? কি হয়েছে? ডেট দিছে পরীক্ষার, জানোস না? কি ডেট দিছে পরীক্ষার। পরীক্ষার? কখন? কেন তুই জানিস না? আর মাত্র 15 দিন বাকি আছে।
ওই 7 নম্বর অঙ্কের যেন ইয়ে কি লিখছিস, অ্যান্সার কি লিখছিস? সত্যি? আমিও সেম, হাই ফাইভ, আমিও লিখে ফেলছি ওটা। আমার না, আমি একটু কনফিউজ ছিলাম ওটা নিয়ে, বাট আমার এখন মনে হচ্ছে একদম 100-এ 100। হাই ফ্রেন্ডস, অনেক দিন পরে টিকটকে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আমি আসলে আপনাদের মিস করেছিলাম, সত্যি মিস করছিলাম। আমি আজকে অনেক দিন পরে ম্যাথস এক্সাম দিয়েছি এবং আমি জাস্ট উড়ায় দিয়েছি, উড়ায়। সত্যি খুব ভালো লাগছে আমার। অ্যান্ড অল ক্রেডিট গোজ টু মাই ওন টিচার আদ্দের। বাই বাই। না, বাই দাঁড়ান। দেন, 10 টাকা বাড়তে দিলাম। কি পরীক্ষা ভালো হয়েছে? একদম সুপার। আপনি এসব জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছেন? পাবনা, মানে বাড়িতে। বাড়িতে? এখন কেন? হিসাব করে দেখলাম, মানে অঙ্ক করে দেখলাম যে মানুষ ঠকানোর কোনো মানে সমীকরণ সূত্র তো জানি না, এটা তো আমি শিখি নাই, তাই আমার অঙ্কটাও মিলল না। এই যে দেখো, 25 কোটি টাকা লুটে নিয়ে আলোকিত বাংলাদেশের চেয়ারম্যান ও এমডি এখন উগান্ডার সেফ হোমে। আপনার মা মামা ভালো মানুষ, আমি হাফ মুক্তি পেয়েছি। আপনার পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় তাহলে আমি ফুল মুক্তি পাবো। আমি জানি পরীক্ষার রেজাল্ট ভালো হবে, আপনি খুব ভালো করবেন। আপনি এখনই এসব জিনিসপত্র নিয়ে ভেতরে যান। আর যান। এটা কি ধরনের অ্যাটিটিউড? আপনি 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 এইভাবে কথা বলছেন, মানে 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 কোন সূত্রে? অ্যাটিটিউডের অঙ্কের সূত্র তো আমি অঙ্ক শেখা এখনো অনেক বাকি আছে। যান। বল কি মা, তুমি ওনার মধ্যে একটা সহজ সরল লোককে চলে যেতে দিলে? ও, তো কি করব? ওই রকম একটা বলদ লোককে কি সারা জীবন বসে বসে খাওয়াবো? তোমার স্বপ্ন পূরণ হয়নি। আমি ওনাকে আবার ছাদে রেখে এসেছি। মানে তুই ওকে কোথায় পেলি? আরে নিচে দেখা হলো, স্যারকে ছাদে রেখে এসেছি। আর স্যার কোথাও যাবেন না, স্যার এখানেই থাকবেন। তার মানে কি এখন কি আবার তাকে বসিয়ে বসে আমার খাওয়াতে হবে? মা, তুমি কি বলছো? এই স্যারের কারণে এই প্রথম জীবনে আমার অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে। তাই নাকি? হ্যাঁ, আর সামনে অ্যাডমিশন টেস্ট, স্যারকে লাগবে, অনেক পড়াশোনা আছে। আচ্ছা ঠিক আছে। এমনি কি তোকে বলেছিলাম আমি একটা যোগ্য লোক নিয়ে আসছি? অঙ্কের জাহাজ বিদ্বান, কি কাজে লাগলো? কি কাজে লেগেছে? এখন থেকে আর সে কোথাও আটকাবে না। সমস্ত এক্সামিন সে থরথর করে পাশ করে যাবে। সামনে যা কিছু আছে সে পাশ করবেই। আর একটা কথা বলি, শুধু ও পাশ করবে কেন, আমিও পাশ করব। হয়েছে, থাক। আর অত জোরে জোরে বড় গলায় বলতে হবে না। আমি শুনতে পেয়েছি, বুঝতেও পেরেছি। আসলে লোকটা সত্যিই ভালো। ওই লোকটা বাড়িতে আসাতে আমাদের বুড়িমার পরীক্ষা ভালো হয়েছে, আমাদের হিসাবের কোনো গন্ডগোল হচ্ছে না, আর তোকেও একটু একটু করে পরিবর্তন করছে। আমার বিজনেসের একটা আইডিয়া আছে না, নতুন বিজনেস, যে বিজনেসে লস খেয়েছি আর আমি লস করব না। এরপর থেকে ওর বুদ্ধিতে, ওর অঙ্কের হিসাবে আমি এমন বিজনেস করব, লাভ আর লাভ, লাভ আর লাভ চলতেই থাকবে। কি বুঝলি? আবার ব্যবসা? টাকা কোথায় পাবি? টাকা টাকা লাগে নাকি? বিজনেসে টাকা লাগে না, বাতাস লাগে। বাতাস থেকে নতুন বাতাস আসবে, টাকা লাগবে না। ওই অঙ্ক আমাকে বুঝিয়ে দেবে। শোন, ও আমাকে অঙ্ক বুঝিয়ে দেবে, আমি তাকে বিজনেস বুঝিয়ে দেব। দেখ,
এবার যদি তোর টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু আমি কিচ্ছু জানি না বলে দিলাম। আমার কাছে কোনো কথা বলতে আসবি না। কিছু জানো না? আরে এবার যে বিজনেসটা হবে দেখো কিরকম লাভ হয়। ওই বিজনেসে কোথায় গ্যাপ ছিল এখন আমি পরিষ্কার হয়ে গেছি, আর লস হবে না, কোথাও লস নাই। মেয়েটা কেন এত জোরাজোরি করছে আমাকে রাখার জন্য এখানে? সত্যি মানে মেয়েদের মনের সমীকরণটা আমি বুঝতেই পারি না। এটা আমাকে বুঝতেই হবে। আমি ঠিক বুঝতে পারছি না, মানে আমাকে কেন থাকতেই হবে? টাকাটা তো গেছে, মার গেছে, ওটা তো আর ফেরত আসবে না। তোমার পরীক্ষাও শেষ, পরীক্ষাও ভালো হয়েছে, তারপরেও কেন? শোনেন, জীবনের সব কিছু না এসব ইকুয়েশন ম্যাথ এগুলো দিয়ে সব মিলানো যায় না। আমি তো এর বাইরে কিছু দেখি না, মানে ম্যাথস ইকুয়েশন এর বাইরে তো লাইফ চলে না। মানে এর বাইরে কি আছে লাইফে? আছে আছে, আপনি আমাকে অঙ্ক মিলানোটা শেখান, আমি আপনাকে জীবনের গল্পটা মিলানো শেখাবো। ও আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটু বোকা আছেন, এই বোকামোটা বন্ধ করতে হবে। মানে কোথায় আমি বোকা? তো কিভাবে এটা মানে চালাক হওয়ার কিভাবে হব বা চালাক হওয়ার দরকারিটা কি? মানে যেটা সত্যি সেটাই তো লাইফ। শেখাবো, আমি আপনাকে সবকিছু শেখাবো। এই বয়সে এসে শিখতে হবে এটা? চাকান। ও হ্যাঁ,